প্রিয় দর্শক, আজকে ইফতারের আগে আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই মূল্যবান দরুদ শরীফটি ১০০ বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ঋণ আছে সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কখনো ঋণগ্রস্ত করবেন না। অর্থাৎ আপনি কখনো ঋণগ্রস্ত হবেন না। এর মতলব হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক এমন সচ্ছলতা দেবেন যে আপনি মৃত্যুর আগ পর্যন্ত কখনো ঋণ নেওয়ার পরিস্থিতির সম্মুখীন হবেন না। এমন পরিস্থিতি আপনার জিন্দেগিতে আসবে না যে আপনাকে ঋণ নিতেই হবে। এই রকম হালত আল্লাহ পাক আপনাকে দেবেন না। এমন সচ্ছলতা আল্লাহ পাক আপনাকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল দিয়ে দেবেন। সবকিছু আল্লাহ পাক অঢেল দেবেন। কোনো দিকে আপনাকে অভাব রাখবেন না। বলুন সুবহানাল্লাহ। আর এটি সম্ভব কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্যার, মহব্বত, ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে এই মূল্যবান দরুদ শরীফটির ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ এই দরুদ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফের খাসিয়াত হচ্ছে যে ব্যক্তি এই দরুদ শরীফটির ওপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের কঠিন দিনে তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো হিসাব নিকেশ আপনার হবে না। প্রিয় দর্শক, বিনা হিসাবে জান্নাত পাওয়া এই বিষয়ে একটি হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন, এই সুপারিশের অনেক ভাগ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার সুপারিশ করবেন। তো সর্বপ্রথম যাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার এই উম্মতিদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দান করে দাও। আল্লাহ পাক বিশ্বনবীর সুপারিশকে কবুল করবেন আর এই সমস্ত বান্দা ও বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনি সেই দলের দলভুক্ত থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটাই হলো বিনা হিসাবে জান্নাত লাভ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই দরুদ শরীফ পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জিন্দেগিতে কোনো গুনাহই থাকবে না। আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক সব ধরনের টেনশন, দুশ্চিন্তা হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এই দরুদ তার জন্য কাফি হয়ে যাবে, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আমার ওপর যারা দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, তার জন্য ক্ষমার দোয়া করতে থাকে, তার জন্য মঙ্গল কল্যাণের দোয়া করতে থাকে মাসুম ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দরুদ শরীফ ইফতারের আগে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি ১০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ জিন্দেগির সব বিপদ উধাও হয়ে যাবে এবং যত টাকার ঋণ আছে আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ পাক আগামী দিনে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আর কখনো ঋণগ্রস্ত করবেন না। আল্লাহ পাক এমন সচ্ছলতা আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যখনই প্রয়োজন আসবে আপনি নিজেই আল্লাহ পাকের ফজল এবং কারামে সেই হাজত, সেই প্রয়োজনকে আপনি সহজেই পূরণ করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই দরুদ শরীফটি জেনে নিই এবং
এই দরুদ শরীফটির ওপর আমল করার পদ্ধতিটাও আমরা জেনে নেই এবং ইফতার করার দোয়াটাও আমরা জানবো। টোটাল পদ্ধতিটা আমরা আজকে জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু করার পর আপনি ইফতার সামনে নিয়ে বসবেন। বসার পর মনটাকে নরম করবেন, আল্লাহ পাকের দিকে মনোযোগী হবেন এবং নিজের গুনাহের ওপর নাদামাত, লজ্জিত, অনুতপ্ত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আর ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি এই মূল্যবান দরুদ শরীফটি 100 বার পড়া শুরু করে দেবেন ইফতার সামনে রেখে। প্রিয় দর্শক, প্যার, মহাব্বত, ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা, ভরসা, তাওয়াক্কুল রেখে তেনার প্রতি ফুল মনোযোগী হয়ে এই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। প্রিয় দর্শক, খুবই সহজ এই দরুদ। তো প্রিয় দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আপনি বসে বসে গোপনে এই দরুদ শরীফটি আপনি পাঠ করতে থাকবেন 100 বার। কমসে কম 100 বার পাঠ করবেন। বেশিও আপনি পাঠ করতে পারেন, কিন্তু আপনি কমসে কম 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ হয়ে গেলে আপনি এবার পড়বেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এটা আপনি পড়তে থাকবেন। প্রিয় দর্শক, যতক্ষণ ইফতারের সময় অর্থাৎ ইফতার করার সময় না হচ্ছে ততক্ষণ আপনি ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি এই দোয়াটি আপনি পড়তে থাকবেন। যখনই ইফতারের সময় হয়ে যাবে তখন এই দোয়াটি পড়ে আপনি ইফতার শুরু করবেন। প্রিয় দর্শক, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি পড়ে আপনি ইফতার শুরু করবেন। প্রিয় দর্শক, আপনার এই আমলটি ইফতারের আগে যে আমলটি করলেন সুন্দরভাবে আপনার আমল সম্পন্ন হলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার আমল দেখেছেন, শুনেছেন এবং কবুলও করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ পাক কবুল করেছেন, কেননা এ বিষয়ে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। তিনি বলেছেন, ইফতারের সময় বান্দা যে উদ্দেশ্য নিয়ে, যে হাজত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। কেননা সেই সময় ইফতার করনেওয়ালা অর্থাৎ সেই রোজাদার বান্দা ও বান্দি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। ইফতারের সময় আল্লাহ পাক কবুলিয়াতের দরজাকে তিনি খুলে দেন, প্রত্যেক বান্দা ও বান্দির দোয়াকে তিনি কবুল করেন। তো প্রিয় দর্শক, এই বরকতপূর্ণ সময়ে আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই মূল্যবান দরুদ শরীফটি এই পদ্ধতিতে পাঠ করি, যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার জিন্দগি হতে সব ঋণকে পরিশোধ করে দেবেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে এমন উন্নতি, এমন সচ্ছলতা দান করে দেবেন যে আর জীবনে কখনো কোনোদিন আপনি ঋণগ্রস্ত হবেন না। ঋণ নিতে হবে এই রকম কঠিন হালতের সম্মুখীন আপনি আর হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এতটা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই সুন্দর, খুবই মূল্যবান এবং খুবই কার্যকর, উপকারী এই দরুদ শরীফ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সঠিক সময়ে আমরা এই আমলটি করার ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জিন্দগি হতে প্রত্যেকটা পেরেশানি, বিপদ আপদ, মুসিবত হতে যেন রক্ষা করেন, যেন হেফাজত করেন। এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আমরা সকলে রোজা অবস্থায় আছি, ইনশাআল্লাহ রোজাদারের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের এই দোয়াকে তিনি কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।